আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে আমি সাথে আছি রুমিজ বিল্লা। আমাদের বাংলাদেশ সহ পাশের রাষ্ট্র ভারত, শ্রীলঙ্কা এসব জায়গা তো প্রচণ্ডভাবে তাপদাহ বইছিল। আমরা কিন্তু একদম তাপে জর্জরিত হয়ে গেছি। কোনো এসির দোকানে এখন আর এসি পাওয়া যাচ্ছে না। আপনাকে এসি কিনতে গেলে দেখা যায় এক সপ্তাহ ওয়েট করতে হচ্ছে, এরপরে আপনি এসিটা পাচ্ছেন। তো এসি তো আসলে সমস্যার সমাধান হতে পারে না। আমাদের রাব্বুল আলামিন যখন আমাদের সমস্যার সমাধান করবেন, আমাদের মালিক যখন আমাদের সমস্যার সমাধান করবেন, মহান আল্লাহ তাআলা যখন সমস্যার সমাধান করবেন, তখনই কিন্তু এই সমস্যার সমাধান হবে। এসি কখনো সমস্যার সমাধান হতে পারে না, কারণ এসি তো প্রত্যেক ঘরে ঘরে থাকতে পারে না। একটা গরিব মানুষের ঘরে যেখানে ফ্যানেরই জোগাড় হয় না, একটা সিলিং ফ্যান বা একটা টেবিল ফ্যান বা ছোট ফ্যান তারা জোগাড় করতে পারে না, সেখানে তো এসির কথা তো আর ভাবাই যায় না, ভাবতে চাইও না। তো যা হোক, বাংলাদেশের অনেক জেলাতে বৃষ্টি হয়েছে এবং ইস্তেসকাস যে নামাজটা, সেই নামাজ তো বাংলাদেশে আদায় করা হয়েছে। তো বৃষ্টির দেখা মিলছিল না খুলনাতে। অবশেষে আল্লাহ রহমত নেমে এলো আমাদের খুলনাতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে মাগরিবের পূর্ব মুহূর্তে ভিডিওটা করছি। আজকে ভাবছিলাম যে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এইরকম ভিডিও যে এটাও আমার স্মৃতি অ্যালবামে থেকে যাক, যে প্রচণ্ড তাপদাহ থেকে আল্লাহ তাআলা অবশেষে আমাদেরকে মুক্তি দিয়েছেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কিন্তু বৃষ্টির মধ্যেই ভিডিওটা করার চেষ্টা করছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে চারদিকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর রহমত, এই রহমত তো আসলে ভোলার কোনো উপায় নেই। এই রহমতের গুণে শুধু গরিবদের কথা যদি চিন্তা করি, আলহামদুলিল্লাহ তারা শান্তি পাবে, কারণ বড়লোকদের ঘরে এসির ব্যবস্থা আছে, কোনো গরিবের ঘরে ফ্যানের ব্যবস্থাও নেই। যার কারণে রাব্বুল আলামিনের দরবারে হাজার 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 কোটি কোটি লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির পরশ দিয়েছেন। তবে এই বৃষ্টিটা যেন খুব দীর্ঘায়িত না হয় সেই আশা করব, কারণ হচ্ছে এখন ধান কাটার মৌসুম। আমরা অনেক বৃষ্টি চাই না, আমরা আল্লাহর কাছে যেটা চাই সেটা হচ্ছে ঠান্ডা। আমাদেরকে ঠান্ডা, এই পৃথিবীটাকে, এই বাংলাদেশ সহ আশেপাশের রাষ্ট্রগুলোকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে যেন ঠান্ডা করে দেন, আমরা সেইটাই চাই। আমি টিনের ভিতরে ছিলাম, আমার আওয়াজ হয়তো আপনাদের কাছে পৌঁছছিল না, তাই আবার একটু বাইরে আসলাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা, তাই একটু আমি শ্যাডোর নিচে গিয়েছিলাম, কিন্তু শ্যাডোর নিচে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। টিনের পরে বৃষ্টি পড়ছে সেই আওয়াজে। মাশাআল্লাহ, দেখেন মনটা ভরে যাচ্ছে কিভাবে গাছপালা চারিদিকে নড়ছে। যেটা চাওয়া আমাদের, জাল্লা অধিক বৃষ্টি আমাদেরকে দিও না, আমাদেরকে তুমি অধিক বৃষ্টি দিও না। আমাদের অধিক বৃষ্টির দরকার না, আমাদের দরকার ঠান্ডার। ধান কাটার মৌসুম, কৃষকরা যাতে খুশি থাকে, প্রত্যেকের ঘরে যেন ধান ওঠে, যে ধানের চাল দিয়ে আমাদের দেশবাসীর সারা বছরের খাদ্যের সঞ্চয় হবে, আমরা খেতে পারবো, সেটা যেন বজায় থাকে। সেটা রেখেই যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেন ঠান্ডার জন্যে। তাপদাহ যাতে কমে যায়, সেই নিয়ামত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমি দোয়া করছি, ভীষণভাবে অন্তর থেকে দোয়া করছি। আমি আশা করব যে যারা এখন পর্যন্ত দোয়া করেননি, তারা আমার ভিডিও যাদের কাছে পৌঁছাচ্ছে, তারা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন এবং রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্যে দোয়া করবেন। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘ ডাকছে, তো আর মনে হয় ছাদে দাঁড়িয়ে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। বৃষ্টি জোরে শুরু হয়ে যাবে, অতএব আমি এখন নিচে নেমে যাব। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার যারা সাধারণ দর্শক, আমি তাদের কাছে আমি অন্তর থেকে রিকোয়েস্ট করছি যাতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমাকে সাপোর্ট করেন সামনে এগিয়ে যাওয়ার জন্যে।
বন্ধুরা আর থাকতে পারছি না, তাহলে আজকের মতো রাখছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।